তো বন্ধুরা, বর্তমান সময়ে ভারত মাত্র 2% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে জেনারেট করে, কিন্তু এটিকে 10% করার জন্য ভারত সরকার প্রাইভেট সেক্টরের সাহায্য নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে ভারত সরকার প্রাইভেট সেক্টরকে যুক্ত করতে চাইছে। তো বন্ধুরা, এই বিষয়ে পুরোপুরি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ভারত 42% ইলেকট্রিসিটি নন ফসিল থেকে তৈরি করা হয়। এর অর্থ হলো সোলার এনার্জি, থার্মাল এনার্জি, উইন্ড এনার্জি ইত্যাদি। এটিকে 2030-এর মধ্যে 30% নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা একটি নতুন নিয়ম তৈরি করেছে। এর মাধ্যমে নিউক্লিয়ার এনার্জির জন্য ব্যবহার করার নিয়মও ভাঙবে না। অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলি নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও তৈরি করতে পারবে। আপনাদের জানিয়ে দিই, এই প্রাইভেট সেক্টর কোম্পানিগুলির মধ্যে রয়েছে টাটা পাওয়ার, রিলায়েন্স, ভেদান্ত। এরাই এগিয়ে এসেছে। সরকার চাইছে বর্তমান সময়ে এই কোম্পানিগুলি নিউক্লিয়ার সেক্টরে $26 বিলিয়ন ইনভেস্ট করুক। এই কোম্পানিগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন এবং অপারেশন ধরে রাখতে পারবে না। এর জন্যই তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু টেকনোলজি তাদের দিতে চাইছে, যাতে তারা পরবর্তীকালে এই সেক্টরের কিছু দরকারি অ্যাসেম্বলিজ ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই করতে পারে। আশা করা যাচ্ছে এই ইনভেস্টমেন্টের ফলে 2024-এর মধ্যে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে জেনারেট করা যেতে পারবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ভারতের এনার্জি সেক্টরে নিউক্লিয়ার এনার্জির শেয়ার মাত্র 7,500 মেগাওয়াট। তাছাড়া বর্তমানে এই কোম্পানিগুলি অ্যাসেম্বলি এবং সাব অ্যাসেম্বলি ম্যানুফ্যাকচারিং করবে, কিন্তু এই পাওয়ার প্ল্যান্টগুলিকে এনপিসিআই এর অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেড অপারেট করবে। এই পাওয়ার প্ল্যান্টগুলি থেকে তৈরি হওয়া ইলেকট্রিসিটি থেকে তারা লাভ পেতে পারবে। আসলে ভারত বর্তমান সময়ে নিজস্ব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেট আপ করা শিখে গেছে এবং পরবর্তীকালে ভারত অন্যান্য দেশের জন্য ইন্ডিজেনাইজেশন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কথা ভাবছে। ঠিক একইভাবে যেমন রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট ভারতের তামিলনাড়ুর জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। আপনাদের জানিয়ে দিই, রুশের পর ভারতই এমন একটি দেশ যার কাছে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের টেকনোলজি রয়েছে। এর মানে হচ্ছে আমরা এখন নিজেদের নিউক্লিয়ার ফিউলও তৈরি করতে পারবো, যেটির জন্য ভারতকে এতদিন অন্যান্য দেশের কাছে হাত পাততে হতো। ভিডিও ভালো লাগলে কমেন্টস করে যাবেন আর একটা লাইক এন্ড শেয়ার করবেন।